শাহী ঝালমুড়ি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। এই ঝালমুড়ি ঝালমুড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের স্ট্রিট ফুডের মধ্যে সব থেকে জনপ্রিয় হচ্ছে ফুচকা এবং ঝালমুড়ি। আর সামনে আসছে রমাদান মাসে হচ্ছে বাঙালিরা সব থেকে বেশি খায় এই ঝালমুড়ি। ঝালমুড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই যাবে না। আর আমাদের হচ্ছে এখন ঝালমুড়ি খেতে হবে, মানে মাঝরাতে আমাদেরকে মনে হয়েছে আমরা এখন ঝালমুড়ি বানিয়ে খাবো, তাই হচ্ছে রেসিপিটা তৈরি করে নিলাম। আর ঝালমুড়ির যখন ঝালমুড়ি যারা পছন্দ করে তাদের যখন তখন ঝালমুড়ি খেতে ইচ্ছে করে। তো রাত যখন 12টা বাজে তখন আমরা হচ্ছে একটু ভিডিও নিয়ে এডিটিং নিয়ে সবাই মিলে একটু গল্প করতেছিলাম। তো তখন হচ্ছে আমাদের ক্ষুধা লেগে গেছে, তাই ভাবলাম সবাই মিলে একটু ঝালমুড়ি পার্টি করা যাক। তো এই জন্য হচ্ছে ঝালমুড়ি বানানো। আর আজকে হচ্ছে আমার আম্মুর একটা রেসিপি, আমার আম্মু কীভাবে আমাদেরকে ঝালমুড়ি বানায় খাওয়ায় ওইটা আপনাদেরকে শেয়ার করব। কারণ হচ্ছে আমার আম্মু যখন হচ্ছে বাসায় গরুর গোস্ত বা মুরগির গোস্ত রান্না করে তখন হচ্ছে শেষে যে অল্প একটু ঝোল থাকে, অল্প একটু আলু থাকে, একটু মাংস থাকে, ওই ঝোলটা দিয়ে আমাদেরকে এভাবে করে ঝালমুড়ি মেখে খাওয়ায়, যেটা হচ্ছে আপনি বাংলাদেশের অন্য কোনো দোকানেই পাবেন না, যেটা হচ্ছে নিজের ঘরে বানিয়ে খেতে হবে। তো এটা এতটা বেশি মজা লাগে। বাংলাদেশের যত বড় বড় আপনি রেস্টুরেন্টে বা যেখানে আপনি ঝালমুড়ি খান না কেন এর মতো হবেই না। তো যাই হোক, প্রথমে দেখুন আমরা কতগুলো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটু গাজর আমাদের কাছে যদি শসা থাকতো তাহলে আমরা এখানে শসাটা ইউজ করতাম। তো এরপর হচ্ছে আপনার শসা, টমেটো এগুলাকে কেটে নিলাম। এরপর হচ্ছে লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। এইবার হচ্ছে আপনার মাংসের যে ঝোলটা ছিল ওই ঝোলটা নিয়ে নিলাম। এবার হচ্ছে আপনার আলুর চপ, পেঁয়াজু, বেগুনি। তো আমাদের এখানে হচ্ছে প্রচুর রাত বেজে গেছিলো, তখন হচ্ছে হোটেল খোলা ছিল না, এই জন্য হচ্ছে আমরা পেঁয়াজুটা পাইনি। তো যেটুকু পেয়েছিলাম ওইটুকুই নিয়ে আসছিলাম। এবার হচ্ছে দেখুন খুব সুন্দর করে শাহি ফ্লেভারের ঝালমুড়ি মাখা হচ্ছে। তো এই ঝালমুড়িটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঝালমুড়ি পছন্দ করেন না এমন মানুষ যদি থেকে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপু, আমি আছি বাংলাদেশে, যে কিনা বাংলাদেশের জনপ্রিয় একটি খাবার আমার কাছে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদিকটা দেখুন আমি হচ্ছে ঝালমুড়িটা মাখতেছি। আর আমার মুখে এখনই জিহ্বায় পানি চলে আসছে এটা দেখে। তো এটা এতটা বেশি মজা যা বলার মতো না, সবাই একদিন বাসায় ট্রাই করবেন। আর আমরা তো হচ্ছে রমজান মাসে প্রচুর পরিমাণে মুড়ি খাই। মুড়ির প্রতি আমাদের অনীহা আসে না, কেন আসে না জানি না। রমজান মাসের মুড়ির তো কোনো তুলনাই হয় না ভাই। কেন যেন রমজান মাসের মুড়িটা অতিরিক্ত বেশি মজা হয়। ওই টাইমে হয়তো আল্লাহ তাআলার একটা নিয়ামত আছে, না হলে অন্য সময় আমরা যত ভালো করে মুড়ি মাখাই না কেন ওই রমজান মাসে ফ্লেভারটা কিন্তু পাওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মুড়ি মাখা দেখে কার কার খেতে ইচ্ছে করছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।